আসসালামু আলাইকুম। দর্শক, দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। এছাড়া ইসরায়েলি সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভাভ গ্যালেন্ডের বিরুদ্ধেও পরোয়ানা জারি করেছেন হেগের এই আদালত। ফিলিস্তিনের গাজায় মানবাধিকার বিরোধী ও যুদ্ধ অপরাধ করায় অভিযোগে এই দুইজনের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন আইসিসি। বিবৃতিতে আদালত বলেছে 2023 সালের 8ই অক্টোবর থেকে অন্তত 2024 সালের 20 মে পর্যন্ত মানবতা বিরোধী ও যুদ্ধ অপরাধ করায় বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইয়োহাভ গ্যালেন্ডের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। তবে বিবৃতিতে আরও বলা হয়েছে, নেতানিয়াহু এবং গ্যালেন্ড ইচ্ছাকৃতভাবে ও জেনে শুনে গাজার বেসামরিক মানুষকে বেঁচে থাকার অপ্রয়োজনীয় জিনিসপত্র যেমন খাবার, পানি, ওষুধ, চিকিৎসা সেবা, বিদ্যুৎ এবং জ্বালানি থেকে বঞ্চিত করেছে এমন অভিযোগ বিশ্বাসের যথেষ্ট কারণ রয়েছে তাদের কাছে। এছাড়া ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফনের বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে। যদিও গত জুলাইয়ের দেইফকে হত্যার দাবি জানিয়েছিল ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল নেতানিয়াহু এবং গ্যালেন্ডের এই পরোয়ানাকে লিগ্যাল বোমার্সল হিসেবেও অভিহিত করেছেন। সংবাদ মাধ্যমটি জানিয়েছেন, আইসিসির প্রাক বিচার চেম্বার আগে 3 বিচারক সম্মিলিত ক্রমে এই পরোয়ানা জারি করেছেন। আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান গত মে মাসের নেতানিয়াহু ও গ্যালেন্ডকে যুদ্ধ অপরাধের অভিযোগে গ্রেপ্তারের অনুরোধ জানিয়েছিলেন। দখলদার ইসরায়েলের করিম খানের এই অনুরোধ বৈধতা নিয়েও চ্যালেঞ্জ জানিয়েছেন। তবে আইসিসির বিচারকরা ইসরায়েলের চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করে নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন।